আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন মূলত পরীক্ষার জন্য। সমস্ত সৃষ্টি জগৎ একমাত্র আল্লাহর হুকুম মানতে বাধ্য, তারা আল্লাহর হুকুম মানে। কেবলমাত্র মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন ব্যতিক্রমভাবে, যাতে করে এই মানুষেরা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দিগি করে, ইবাদত করে। সেই জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। তো সৃষ্টি করার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে পরীক্ষা করে, এই পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ হতে পারি আমাদের জন্য রেখেছেন কি? জান্নাত। এখন পরীক্ষায় যদি আমরা পাশ না করতে পারি তাহলে আমাদের জন্য আবার শাস্তিস্বরূপ রেখেছেন, সেটা হচ্ছে জাহান্নাম। সেটা কি? জাহান্নাম। তাহলে আমরা বলতেই পারি দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষার জায়গা। কিসের জায়গা ভাই? পরীক্ষার জায়গা। ভোগবিলাসী করা, রং তামাশা করা, এটা দুনিয়ার জায়গা নয়। এটার জন্য আল্লাহ পাক আখেরাত রেখে দিয়েছেন। নারী গাড়ি, সুন্দর বাড়ি, এগুলো আল্লাহ পাক রেখেছেন তাও পরীক্ষার জন্য। কারণ এগুলো যদি না থাকতো তাহলে পরীক্ষা কি দিয়ে নিতেন? আসলে আরাম আয়েশের জায়গা দুনিয়া নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, দুনিয়াতে আরাম আয়াস করিও না, বেশি ভোগবিলাসিতা করিও না, অতিরিক্ত বিশ্রাম নিও না। রান অ্যান্ড রান, কষ্ট করো, পরিশ্রম করো। দুনিয়াটা হচ্ছে পরিশ্রমের জায়গা। আর ঘুমাবার জন্য তো আখেরাত পরেই আছে, কবর পরেই আছে, কবরস্থান পড়ে আছে। তো দুনিয়ার জীবনটা হচ্ছে এমন জীবন, আল্লাহ রসুল বলেছেন তোমরা যেন মুসাফির। মুসাফিরের অবস্থা যেরকম হয় দুনিয়ার জীবনটাও ঠিক মুসাফিরের মতো। ভোলা থেকে ঢাকাতে রওনা করলেন, আপনি আপনার বাড়ির খাট, পোশাক আদি যা কিছু আছে সব কিছু লগেজ করে নেন, না সাময়িকের জন্য কিছু খানা, হালকা পাতলা একটা কম্বল অথবা একটা চাদর নিয়ে আমরা যাই, ঠিক কি না? না বেশি কিছু নিয়ে যাই, অল্প সামঞ্জস্যপূর্ণ, যাতে করে কোনো রকম সেখানে আমরা যেয়ে পৌঁছতে পারি, আবার বাড়িতে ফিরতে পারি। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল বলেছেন যে দুনিয়াটা এমনভাবে থাকো যে সাময়িকের জন্য 60 বছর, 70 বছর, 80 বছর তোমরা বয়স পাবা। এই বয়সের মধ্যে একটা পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছি, তোমরা এমনভাবে চলো যেন তোমরা মুসাফির। সফর অবস্থায় যেমন বেশি কিছু লাগে না, অল্প কিছু সামগ্রিক হলেই চলে, ঠিক দুনিয়ার জীবনে তোমরা সেইভাবে চলো যেন করে তোমরা দুনিয়াতে আসছো, আবার আসল মূল উদ্দেশ্য থাকবে আমরা পরকালে চলে যাব, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এতে কোনো সন্দেহ নেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা কি আমরা বিশ্বাস করি? আল্লাহ পাক চ্যালেঞ্জ করছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জন্মিলে হয় মরিতে, যখন জন্মেছি তখন মৃত্যু বরণ করতেই হবে, মৃত্যুর মুখে যেতেই হবে। তাহলে এখন এই দুনিয়ার সাময়িক জীবন আমাদেরকে পাঠালেন কেন? একমাত্র মহান আল্লাহর পরীক্ষা পাশ করার জন্য। তার জীবন ব্যর্থ যে দুনিয়ার জীবনে আল্লাহ যে পরীক্ষার জন্য পাঠিয়েছে এই পরীক্ষা কি করতে পারে না? পাশ করতে পারে না। তা আমাদেরকে পরীক্ষা পাশ করতে হবে, তাই না প্রিয় ভাইয়েরা আমার? তো পরীক্ষা যদি পাশ করতে হয় তাহলে আমাদের প্রত্যেকটা লোভনীয় বস্তুকে প্রত্যাখ্যান করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? সুন্দর নারী আসবে আপনার ইমানকে ধ্বংস করার জন্য, কিন্তু আপনি বলবেন ইন্নী আখাফুল্লাহ রব্বাল আলামিন, আমি আল্লাহকে ভয় করি। এটা একটা পরীক্ষা। যেমন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমনভাবে আটকিয়ে ফেললেন, সূরা ইউসুফের মধ্যে আছে, এমনভাবে আটকালেন, 4টা-5টা তালা দিয়ে আটকে ফেললেন, জলেখা তার সাথে অপকর্ম করবে। এটা জলেখার ভাষণা। কারণ নবী ইউসুফ আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত সুন্দর, যুবক ছিলেন, খুব সুশ্রী ছিলেন। এত সুন্দর করে আল্লাহ পাক অন্য কাউকে আর বানান নাই। তার প্রেমে পাগল হয়ে জলেখা
তাকে বন্দি করে ফেলেছেন। এক পর্যায়ে তাকে আটকে ফেললেন, ওখান থেকে পালাবার কোনো রাস্তা নেই। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এই ব্যাখ্যায় লিখেন যে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর পয়গাম্বার, তাকে বহুবার অফার দিয়েছে যে তোমাকে আমি পছন্দ করি, আমি একদিন হলো তোমার সাথে আমি রাত্রি যাপন করতে চাই, তুমি এই জন্য রাজি কিনা? সে বলেছেন না, আমি আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? একটা কঠিন মুহূর্তে, এই সময় একটা কঠিন মুহূর্ত, কারণ জলেখা ছিলেন পুরা মিশরের মধ্যে, মিশরের নারীরা কিন্তু অত্যন্ত সুন্দরী হয়, তাই মিশরের মধ্যে সবচেয়ে সুন্দরী এবং সুশ্রী নারী ছিল জলেখা। সেই মহিলার কাছে আল্লাহর পয়গাম্বার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশ করলেন, সুবহানাল্লাহ বিহামদিহি। তার সাথে জোরপূর্বক সে অপকর্ম করবে এমন একটা পরিকল্পনা নিয়ে এসছে। তখন সামনে ছিল আমন খোদা। আমন খোদা বোঝেন? তৎকালীন সমাজের লোকেরা আমন খোদার ইবাদত করত, তাকে আমন খোদা বলে। তো এই জলেখাও সেই আমন খোদার একটা মূর্তি ছিল তার সামনে, ওই মূর্তিটাকে ঢেকে দিলেন। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তুমি তো আসছো এখানে ঠিক আছে, কিন্তু বুঝলাম, কিন্তু এই যে এখানে পর্দা দিয়ে ঢেকে ফেলেছো এটা কি? সে বলেছে এটা আমাদের রব খোদা, এই খোদার মূর্তির সামনে আমরা অপকর্ম করব, এটা আমার কাছে লজ্জাজনক, সুতরাং এই জন্য আমি তাকে ঢেকে দিলাম। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে জলেখা, তুমি এমন রবের ইবাদত করো, এমন একজন খোদার ইবাদত করো যাকে ঢেকে দিলে আর সে দেখতে পারে না। আমি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক আল্লাহর ইবাদত করি, তাকে পৃথিবীর কোনো শক্তি ঢেকে রাখতে পারে না, তার চক্ষুকে আড়াল করে পৃথিবীর কোনো শক্তি কোনো কিছু করতে পারে না, সব কিছু তিনি দেখতে পান। আমি তো সেই মহান রব আল্লাহর সামনে তোমার সাথে কিভাবে অপকর্ম করব, সুতরাং তুমি এখান থেকে সরে যাও, আমি কোনো দিন পারবো না, আমি সেই রবের ইবাদত করি। আমি আজকে ইন্নী আখাফুল্লাহ রব্বাল আলামিন, আমি সেই আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করি। জোরে কোন সুবহানাল্লাহ। কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। আসলে এই পরীক্ষাটা ছিল এত সহজ নয়, এটা একটা কঠিন বিষয়। আমরা এখানে যতই ওয়াজ করি, তারপরে ব্রিজের পাশ দিয়ে যখন আপনি যাবেন, একাকিত্ব, দুপুরের টাইম, কোনো মানুষ নাই, জন নাই, একদম লিপস্টিক টিপিস্টিক লাগাইয়া, সুন্দর করে মেকআপ লাগাইয়া যুবতী, হ্যাঁ, অর্ধ উলঙ্গনী যেটাকে বলা হয়, পুরা অর্ধ উলঙ্গ, এরকম হেলে দুলে যাচ্ছে আর আপনাকে ওয়েলকাম জানাচ্ছে, আসুন, এখন তো আর কেউ নাই, আসেন। তখন ইমান বাঁচানো অনেক কঠিন। তখন আপনি বলবেন, দূর, হুজুরেরা যা কইছে কইছে কোক, এখন আমি যা বলছে আগে আমরা করে নেই, তারপর পরে তওবা করে নেব, ঠিক কি না? কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কি বলেছেন? ইন্নী আখাফুল্লাহ রব্বাল আলামিন, আমি আল্লাহকে ভয় করি। এটা ছিল তার জন্য একটা পরীক্ষা। এই পৃথিবীর অনেক আকর্ষণ তোমার জীবনকে এবং তোমার ইমানকে ধ্বংস করার জন্য আসবে, সুতরাং তুমি সকল কিছুকে প্রত্যাখ্যান করে দিয়ে একমাত্র মহান রব আল্লাহকে যদি ভয় করে থাকো, তাহলে বলবে ইন্নী আখাফুল্লাহ রব্বাল আলামিন, আমি আল্লাহকে ভয় করি। আমার সামনে সুদ আসবে, ঘুষ আসবে, অল্প সময়ের মধ্যে আমি ধনী হতে পারবো, টাকা পয়সা অর্থ সম্পদ অনেক কিছু করতে পারবো, কিন্তু যদি আপনি চিন্তা করেন দুনিয়ার জীবন জীবন নয়, আখেরাতে একটা জীবন আছে, ওই জীবনে পাই টু পাই আমার সমস্ত জীবনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, এই চিন্তা যদি অন্তরের মধ্যে থাকে, তাহলে সমস্ত পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়া সম্ভব, ঠিক কিনা? সমস্ত পরীক্ষা থেকে আমরা উত্তীর্ণ হতে পারবো। তো এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল। কিসের হল? পরীক্ষার হল। আর এই পরীক্ষার হলের মধ্যে ফেলে দিয়ে আল্লাহ পাক বলেছেন, ওয়ামা হাযিহিল হায়াতাদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব, দুনিয়ার জীবন এক
একমাত্র তুচ্ছ সামান্য নগণ্য, এই নগণ্য সামান্য জীবনের জন্য তোমরা সব কিছু ধ্বংস করে দিচ্ছ, অথচ আখেরাতের জীবন হচ্ছে ব্যাপক, আখেরাতের জীবন হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে উত্তম। দুনিয়ার জীবন হচ্ছে একেবারে তুচ্ছ সামান্য নগণ্য। এই নগণ্য জীবনের মধ্যে আল্লাহ পাক পরীক্ষার জন্য আমাদেরকে অনেক কিছু দিয়েছেন। এই দেওয়ার কারণ হচ্ছে আমাদেরকে পরীক্ষায় কি করতে হবে? উত্তীর্ণ হতে হবে। একটা কথা আছে না, ঘুমিয়ে মন স্বপ্নে দেখো আরো টাকার প্রয়োজন, সুন্দর নারী রং মহলায় তবুও ভরে না মন। ঘুমিয়ে মন স্বপ্নে দেখো আরো টাকার প্রয়োজন, সুন্দর নারী রং মহলায় তবুও ভরে না মন। ঘুম জেরে তোর মরণের স্বাদ, জায়গা কেন যাস ভুলে, জাগিতে আর পারবি না মন, জাগিতে আর পারবি না মন, জুম ঘুমেতে ধরিলে। ঘুম জেরে তোর মরণের স্বাদ, জায়গা কেন যাস ভুলে। ঘুম আসলে মরণের স্বাদ। ঘুম ভাঙলি সকাল, ঘুম না ভাঙলে পরকাল, কিসের এত অহংকার, কিসের এত অহংকার, কিসের এত অহংকার, কিসের এত অহংকার। ঘুম ভাঙলি সকাল, ঘুম না ভাঙলে পরকাল, কিসের এত অহংকার, কিসের এত অহংকার। ঠিক কিনা? ঘুম ভাঙলে সে সকাল, ঘুম না ভাঙলে পরকাল হয়ে যাবে। এই জন্য অহংকার করে লাভ নাই। অহংকার যদি মনের মধ্যে আসে, কবরস্থানে চলে যান। অহংকার যদি মনের মধ্যে আসে, কবরস্থানে চলে যান। যে চিন্তা করেন, ভাবেন যে আমার মতো এরকম বহুত লোক, টকবকে যুবক, অনেক জ্ঞানী গুণী, যারা দুনিয়ার মধ্যে টাকা পয়সা অর্থ সম্পদ কোনোটাই কম ছিল না, এইরকম লক্ষ লক্ষ মানুষ আজকে কবরের বাসিন্দা হয়ে গিয়েছে। যখনই অহংকার আসবে, যখনই তোমার মধ্যে দাম্ভিকতা শুরু হবে, তখনই তুমি কোথায় চলে যাবে? কবরস্থানে চলে যাবে। আল্লাহ রসুল বলেছেন, তুমি কবরস্থানে চলে যাও, সেখানে কবর জিয়ারত করো, কবরের সাথে সাক্ষাৎ করো এবং বলো, হে কবরের যাত্রী। এখন কবরের যাত্রী তিনি বলতেছেন। আপনি চিন্তা করেন, একদিন আমি মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, তোমার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। ঠিক কিনা? একদিন তো আমিও মানুষ ছিলাম, আমার রক্ত ছিল, চবড়ি ছিল, চামড়া ছিল, আমার মুখের শক্তি ছিল। আজকে আমি লাশ হয়ে গেলাম। কি হয়ে গেছি ভাই? লাশ হয়ে গিয়েছি। অহংকার করার জায়গা দুনিয়াতে নয়। তো দুনিয়াটা আসলে কিসের বস্তু? পরীক্ষার বস্তু। এই পরীক্ষা আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। এই জন্য লোভ লালসা, বিভিন্ন রকম চাকচমক্য জিনিসগুলো আপনার সামনে আসবে, এগুলো দুই পা দিয়ে ঠেলে দিবেন। অবৈধ সম্পদ এগুলো ঠেলে দিবেন, একমাত্র হালাল পন্থায় উপার্জন করবেন। এই যে হালাল পন্থায় উপার্জন করা, এটা হচ্ছে আপনার জন্য বড় এক পরীক্ষার বস্তু। আপনার সামনে 50 টাকা আসছে, আপনি দিয়ে দিলেন। ইমানের দাবি যে ইমান, আমি কার টাকা খাবো, 50 টাকা দিয়ে দিলাম। 100 টাকা আসছে, দিয়ে দিলেন। 500 টাকা আসছে, দিয়ে দিলেন। 1000 টাকা দিয়ে আসলেন। কিন্তু যখন 50 লাখ টাকার একটা বান্ডিল আপনার সামনে আসবে, তখন ইমান সবচেয়ে বড় ইমানের চূড়ান্ত পর্যায়ে চলে আসে। তখন ইমান টিকে রাখা বড় মুশকিল। তখন যদি আপনি বলতে পারেন, হ্যাঁ এই টাকাটা অবৈধ, এই টাকাটা যার কাছে তার প্রাপ্য টাকা আমি দিয়ে দেব, এটা হচ্ছে একটা পরীক্ষা। এটাও কি একটা পরীক্ষা? এই জন্য দুনিয়াটাই হচ্ছে পরীক্ষার হল। দুনিয়াটা কিসের হল?
পরীক্ষার হল। টাকা পয়সা অর্থ সম্পদ, সুন্দরী নারী, গাড়ি, এগুলো সব হচ্ছে পরীক্ষা। এগুলো কি? পরীক্ষার বস্তু। কিন্তু আমরা মানুষেরা বড়ই বেহুশ, আমরা এই পরীক্ষার পেছনে দৌড়াই আর এই পরীক্ষায় ফেল করি।